সময় দেওয়ার জন্য। বিরোধীরা 62 কাট মোশনস এনেছে। আমার মনে হচ্ছে যে কাট মোশনটাই বিরোধী বেঞ্চের মাননীয় বিধায়কগণ মন্ত্রীদের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ, বিকজ ট্রেজারি বেঞ্চের এমএলএরা ওনারা কাট মোশনের উপর বক্তব্য করবেন। কিছু আগে I wanted to know what is the বাংলা শব্দ, চেয়ারম্যানের বাংলা শব্দ কি হবে? সভাপতি। I am sure, কারণ আপনি ছিলেন না, চেয়ারম্যান ছিলেন, এখানে সভাপতি বলবো ভাবছিলাম, but I did not get that opportunity. আসলে আমাদের বাজেট সেশন মিনিমাম 5 days হওয়ার কথা, but this has been reduced to 5 days. 3 days. If 5 days, 3 days করা হচ্ছে। এখানে আমি যা কার্পোরেশন দেখেছি, these are all meaningful: drinking water, education, power department, all major departments কে সামনে রেখে আমাদের মাননীয় সদস্যরা কার্পোরেশন করেছে। And I truly supported the spirit of the corporation. Corporation কথার অর্থ এটা ভুলভাবে ব্যাখ্যা করবেন না যে we want the budget to be reduced, এমন হয়। আমাদের বক্তব্যে আমরা বলেছি যে আরো বেশি করে কেন বাজেট হবে। আমি আসলে এই কর্পোরেশনের সমস্ত দিক থেকে আলোচনা করতে চাইব না। আমার উপর একটা প্রেশার থাকে, এদের বাইরে যখন গেলাম মিনিমাম 113 মেসেজেস আমি হোয়াটসঅ্যাপে নিউ মেসেজেস দেখা যাচ্ছে। কিছু কিছু প্রশ্ন জনগণ করেছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মন্ত্রীগণ আছেন। আমি জাস্ট 7টি প্রশ্ন জনগণের, এই প্রশ্ন সরকারের কাছে রেখে আমার বক্তব্য আমি শেষ করি। And it is not an allegation to the government, কারণ আমরা যদি প্রশ্ন না করি সরকার কিসের উপর ভিত্তি করে উত্তরটা দেবে? বাজেট ভাষণের আলোচনায় আমি কতগুলো প্রশ্ন করেছিলাম, ভেরি স্পেসিফিক, যদিও স্পেসিফিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারেননি, মেবি বিকজ অফ শর্টেজ অফ ইনফরমেশনটা কালেক্ট করতে পারেননি, বা সময়ের অভাবে আইডন, বা জনগণের সেই প্রশ্ন এজ লিডার অফ অপোজিশন প্রথম প্রশ্নটা থাকবে উত্তীর্ণ বেকারদের কবে নাগাদ অফার প্রদান করা হবে? সিম্পল, দিস ইজ দি কোয়েশ্চেন। এটা আমি জানতে চেষ্টা করছি। আমি এক্ষুনি গিয়ে বললাম, বলছে যে আমার মা এই হচ্ছে, বাবা এই হচ্ছে, অসুস্থ, চাকরি করতে হবে। আমি বললাম দেখো ভাই, আমি চাকরি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চাকরি গায়ে দিয়ে এটা আদায় করতে পারবো না। গণতন্ত্রে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে আমি জানতে। সো আই এম আস্কিং দিস কোয়েশ্চেন। 2 নম্বর, জেআরবিটি নিয়োগ আরো হোক এবং কবে নাগাদ রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, এই ব্যাপারটা জেআরবিটি ক্যান্ডিডেটরা জানতে চেষ্টা করছে। 3 নম্বর, এসসি এসটি ব্যাকলগ বের করুন, কত ব্যাকলগ রয়েছে, কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু করবে, এই ব্যাপারেও সরকার যেন একটা বক্তব্য রাখে। কে রাখবেন আপনারা ঠিক করে বক্তব্য দেবেন। 4 নম্বর, আমার কাছে অভিযোগ আসছে এসসি এসটি পশ্চাৎ পদঅংশের মানুষ, তারা বলছে রিজার্ভেশনের রোস্টার মেইনটেইন করা হচ্ছে এবং এই রোস্টার মেইনটেইন হোক। যেহেতু হচ্ছে না, এটা আমি দাবি রাখছি আপনাদেরকে। আই এম নট ক্রিটিসাইজিং দি গভর্নমেন্ট, লেট মি বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আমার মনে হচ্ছে রিজার্ভেশন
রোস্টারকে মেনটেন করার জন্য, যেহেতু একটা স্বচ্ছ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ ব্যক্তি, মাননীয় মন্ত্রী মহোদয় গুলো এখনো স্বচ্ছ, তাহলে দি টোটাল গভর্নমেন্ট টিল না স্বচ্ছ। কালকে যদি কেউ টাকা পয়সার ক্যালেন্ডারে বলে at that time your government will not be স্বচ্ছ, till now I believe the government still is clean government. একটি সেক্রেটারি লেভেল স্ক্রুটিনি কমিটি গঠন করে সরকার এই রিজার্ভেশন রোস্টারটা দেখতে চেষ্টা করবে, এটা আমার একটা দাবি থাকে। 5 নম্বর, প্রমোশনের ক্ষেত্রেও যেন রিজার্ভেশন পলিসি মেইনটেইন করা হয়, মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আরো মাত্র 2টা আছে। 6 নম্বর হচ্ছে, আমি দেখে চাই অ্যাপ্রিশিয়েট আমাদের মাননীয় সদস্য শ্রী গোপাল রায় মহোদয়কে, ওনার বাচন ভঙ্গি আসলে অনেকটা আনন্দে, আই রিয়েলি এনজয় when he speaks। তবে ওনাকে আজকে সময় না দাঁড়াতে, আমি জানি না whether he has taken his lunch or not। উনি বলছেন আমি খাবো না, তখন আমি ভাবলাম আমি জীবনে আর কোনদিনই খাবো না, এই কথা যেন না বলি। আমি খাবো না, একটু আমি লাঞ্চটা খাবো না, কিন্তু এই লোকটা যদি বলে, এই বয়সে যদি এই কথা বলে যে আমি আর কোনদিনই খাবো, তাহলে এই লোকটাকে তো আর নেক্সট সেশনে পাবো না। কিন্তু এই কথা বলেনি, এবং আমি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ রাখবো যে আগামী দিন আমরা সবাই যেন, আপনি কত ঘন্টা বক্তৃতা দিতে চান আমি ছেড়ে দেব, আমরা সবাই এক পত্র লেগে ছেড়ে দেব। তবে এই ধরনের গান খাবো না, এই অনশন ধর্মঘট আপনি করবেন না। টিটিএডিসি প্রশাসনকে আরো বেশি করে ডেভেলপমেন্টের খাতে টাকা দেওয়ার জন্য আমি দাবি রাখছি। আমি টেলিং, কারণ ওই 26 কোটি টাকা, 10 কোটি টাকাতে ডেভেলপমেন্ট হয় না, এটা ভাববেন। এখানে মাননীয় অর্থমন্ত্রী আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট যত্নবান এই বিষয়ে। টিটিএডিসি প্রশাসনকে আরো একটু বেশি করে ডেভেলপমেন্ট খাতে টাকা দেবেন, অথবা রাজ্য সরকারের যে কাজটাকে এডিসিকে ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে ব্যবহার করতে চেষ্টা করবেন। তাতে মনে হয় এই যে গ্যাপগুলো, আপনি কথা দিয়েছিলেন আমাদের গত বিধানসভার সেশনে যে কি হবে, এডিসি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে একটা আলোচনা হবে। এই আলোচনা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, এটা করে নেবেন। লাস্ট 7 নম্বর, আমার সরকারের কাছে অনুরোধ, এটা আমাদের সিপিএম দলের যিনি পরিষদীয় দলীয় নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় বলেছেন, মাননীয় বিধান ভেরি ইন্টেলিজেন্ট ডাইনামিক পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী, এখন উনি স্বাস্থ্যমন্ত্রী, পূর্বতন, উনি বলেছেন যে এডিসি ইলেকশন কমিটি কেন হচ্ছে, এটা করুন, এটা তাতে লাভ হবে, আপনারাও জিতবেন। অনেক জায়গায় আপনাদের সদস্য আছে, আপনাদেরও জয়লাভ করবেন। আমি হাউসে দায়িত্ব নিয়ে বলছি, বা এটাকে বাংলাতে এইভাবে বলবো, উইথ রেসপন্সিবিলিটি আমি এটা বলছি যে একেবারে একটা দল 587 ভিলেজ কমিটি দখল করবে, এটা হবে না। বিজেপি জিতবে, তীব্রাবতা জিতবে, সিপিএম জিতবে, অল অফ আস, আমাদের সবার লাভ হবে, এটা করুন। আরেকটা আপনাদের নামটা খারাপ হচ্ছে কি, উল্টা জানেন যে রাজ্য বিধানসভার যে এমএলএ সিটগুলো যখন খালি হচ্ছে, বাই ইলেকশনটা করছে, এডিসি 2 এডিসি সিট এটা এখন খালি আছে, এটা বাই ইলেকশনটা করিয়ে একটা সুনাম অর্জন করার কিন্তু স্কোপ আছে। এই সুনাম আপনারা অর্জন করতে পারেন কিনা একটু চেষ্টা করবেন। আমি আর বক্তৃতা করছি না, 9 মিনিট 40 সেকেন্ড 41 সেকেন্ড। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিন মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রীকে আমি অনুরোধ করব
বাজেট সেশনটা যেন লম্বা সেশন করা যায় কিনা। হ্যাঁ, এটা বিএসসি বসে আমি জানি এটা হয় কিনা। এই 1 ঘন্টার কোয়েশ্চেন আওয়ার কেন হচ্ছে, এটিকে বাড়িয়ে 2 ঘন্টা করা যাবে, 1.5 ঘন্টা করা যাবে, তখন গিয়ে মাননীয় সদস্যদের বক্তব্য একটু কম হবে। উইথ অল দিস ডিমান্ড এবং আপিল আমি আমার বক্তব্য বা আলোচনা শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।